এ ভাই, 5টা ভাই একটা ফ্যামিলিতে বসবাস করেন, আল্লাহ আপনার টাকার মালিক বানাইছে। আরেকটা ভাই আলগা করে জুদা খায়, দিনে রাতে মাছ মাইরা চলে। আপনার আল্লাহ তৌফিক দিছে, আপনি বাইটার দিকে খেয়াল রাখেন, মাছ মাইরা খায়, 200 টাকা 300 টাকার অটো বেচা অটো চালায়া খায়। আল্লাহ আপনার সুযোগ দিছে, আল্লাহ আপনার টাকার মালিক বানাইছে। আপনার দরকার হলো আপনার ভাইয়ের জন্য আপনি সহযোগিতার হাতটা বাড়াইয়া দেওয়া। এটাই ছিল সাহাবায়ে কেরামের আদর্শ। এক ভাই বিপদে পড়লে আরেক ভাই দৌড়াইয়া ভাইয়ের পাশে দাঁড়াইয়া গেছে। কিন্তু বড় কষ্ট লাগে, এই সমাজের ভিতর নিজের ভাইয়ের প্রতি খবর নেয় না। এক ভাই ঢাকা তাকে কুরবানি দেয়, আরেক ভাই গোশত খাওয়ার সুযোগ পায় না। না 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 না, ও যুবক, সব মুসলমান আমরা একজন আরেকজনের দিকে ভালোবাসার হাত বাড়াইতে হবে। এই জন্য আল্লাহ আপনার তৌফিক দিলে আপনি খবর নিবেন। আপনার বাবার ভাই হলো আপনার চাচা, এই চাচাটা কি সুখে আছে কিনা দুঃখে আছে আপনি তার খবর নিবেন। আপনার বাবার বোন আপনার ফুফু, কিন্তু আপনার ফুফুটা কেমন আছে খবর নিবেন। যুবক, আপনার মার বোন আপনার খালা, ওই খালা কেমন আছে খবর নিবেন। সাহাবায়ে কেরাম খবর নিতেন, ঘরে ঘরে যাইয়া খবর নিতেন, বাড়ি বাড়ি যাইয়া খবর নিতেন। কিন্তু আমাদের মধ্যে ভালোবাসাটা কেমন জানে রদ বদল হইয়া গেছে। না রে না, না রে না, না রে না, এই দুনিয়ার কেউ দুনিয়াতে থাকবে না। এই দুনিয়া ছেড়ে সবাই একদিন অন্ধকার কবরে। আমি তাহিরের দাওয়াত কইরাও আর পাবেন না। আপনি আমাকে ফাঁকি দিয়া চলে যাবেন, আমি তাহিরের খবরও জানবো না। হাজার হাজার মানুষ কখন মারা যাবে আমি জানতাম না। আমি মারা গেলে ঠিকই আপনারা শুনবেন, কারণ আমি একজনকে অনেকে চিনে। আপনাদের সবার সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নাই, কিন্তু কেডা কখন মারা যাবেন কেউ আমরা চিনব না, জানবো না। আমাদেরকে চাইরা অনেক মানুষ অন্ধকার কবরে, জোর বৃষ্টি নাই, তুফান নাই, বৃষ্টি নাই, বাদল নাই, অন্ধকার কবরে একলা কইরা রইছে। এই খবর আমরা নিতাম পারতেছি না। আমার বাপটারে আমি যে কবরে শোয়াই দিয়াইলাম, জীবনে কত বাপের চেহারা দেখলাম, আমার বাপের মতন চেহারার মতন লাগে না। একটা মাত্র কাফন দিয়া খবরটার মধ্যে শোয়াইয়া দিলাম, আমার বাবার খবর আর কেউ নিতে পারলাম না, আমি নিজেও খবর নিতে পারলাম না। অর্থাৎ এই পৃথিবীতে কেউ থাকবে না, থাকবে না গো, কেউ থাকবে না। কেউ আগে যাবে, কেউ পরে যাবে। 100 বছর পার হইয়া গেলে এখানে বহুত মুরব্বী কবরে চলে যাবে। 100 বছর পার হইয়া গেলে এখানে সবগুলা মানুষ অন্ধকার কবরে থাকা লাগতে পারে। সবগুলা মানুষ কবরে চলে যাও, আমরা চলে গেলে আরেকটা প্রজন্ম এইভাবে আইসা ওয়াজ করবে। 100 বছরের পরে আপনার খবর কেউ নিবে না। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া চলে যাওয়ার জায়গা। হারে হারে, দুনিয়া থেকে যাওয়ার আগে আমার আল্লাহর বিধান মানা লাগবে, আমার নবীর তরিকা মানা লাগবে, সাহাবায়ে কেরামের আদর্শের বাস্তবায়ন লাগবে। হযরতে আবু বকর সিদ্দিকটা কেমন সাহাবী জানেননি? যেই সিদ্দিকে আকবরকে আমার নবী এত ভালোবাসতেন। আমার নবীর রওজার পাশে সিদ্দিকে আকবরের রওজা মুবারকটা মদিনায় আছে। নবীর পাশে আবু বকর জায়গা পাইছে কেমনে জানেননি? টাকার গুণে জায়গা পাই নাই, কোনো লবিং কইরা জায়গা পাই নাই। নবীর পাশে আবু বকর সিদ্দিক শুইছে একমাত্র আমার নবীকে ভালোবাসার কারণে। কথা বলেন ঠিক না? এখানে বহুত মানুষ আছে রাতের বেলা আল্লাহরে কই, আল্লাহ জীবনে একবার মদিনায় যাওয়ার তৌফিক দিয়া দাও, জীবনে একবার মদিনায় যাওয়ার তৌফিক দিয়া দাও। অথচ যেই লোকটা দোয়া করতেছে, এই লোকটা খাইতে সুযোগ পায় না, এই লোকটা খাবার টাকায় রুজি করতে পারে না। এই জন্য যুবক, এখন তুই মদিনায় যাইবা কেমনে? যেই মসজিদে নববীতে নামাজ পড়লে 1 রাকাত নামাজে 50,000 রাকাতের সওয়াব হয়, মসজিদে হারামে নামাজ পড়লে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। এখন যাদের টাকা আছে তারা যায় নামাজ পড়তে পারবে, যাদের টাকা আছে তারা মদিনায় গিয়ে হজ করতে পারবে। এখন যে তোমার টাকা নাই, এখন যে আমার টাকা নাই, তাইলে আমাদের স্বপ্ন কি পূরণ হবে না গো আল্লাহ? ও আল্লাহ, ও আল্লাহ,
আমার স্বপ্ন কি পূরণ হবে না? এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেছেন কি, আল জুমআতু হাজ্জুল মাসাকিন, জুমার দিনটা হলো মিসকিনদের জন্য হজের দিন। আমরা বড় মিসকিন, আমরা বড় অসহায়, স্বাদ আছে মদিনায় যাওয়ার সাধ্য নাই, নবী নবী বলে কানতে কানতে রাত্র পোহায়। ও যুবক, আমরা স্বাদ আছে সাধ্য নাই, এখন কি করব? এরপর চলে না, সপ্তাহে একবার না জুমা আসে, এরপর আমার নবী বইনা দিছে যারা মা বাবার চেহারার দিকে একবার নেক নজরে তাকাবে, আমার আল্লাহ তাদের আমল নামায় কবুল হজের সওয়াব দিয়া দিবে। দেখছেন নি কত ফ্যাসিলিটি নবীর উম্মতের জন্য, আমার নবী উম্মতের জন্য কত ফ্যাসিলিটি আল্লাহর দরবার থেকে আমার আল্লাহ মঞ্জুর করায় রাখছে। মদিনায় যাইতে পারো না, মায়ের চেহারার দিকে নেক নজরে তাকাও, কবুল হজের সওয়াব হয়ে যাবে। জুমার নামাজে চলে যাও, হজের সওয়াব পেয়ে যাবে। রমজান মাসে তুমি শেষ 10 দিনে ইতিকাফ করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়ে দিবে। আল্লাহ তোমাকে সেভ করার জন্য, আল্লাহ তোমাকে হাসরের ময়দানে নাজাতের জন্য কত ফ্যাসিলিটি আল্লাহ দিয়া দিছে, শুধুমাত্র তোমাকে পালন করা লাগবে। হযরতে বেলাল যখন আক্রমণ করলো, আবু বকর ডাক দিয়ে কয়, আমার ভাইয়ের কষ্ট আমার ভাইয়ে মানতে পারে, কিন্তু আমি আবু বকরের সহ্য হয় না, আমার ভাইটারে আমি আজাদ কইরা এই আযাব থেকে মুক্তি করতে চাই। ওই মালিক ডাক দিয়া কয়, আবু বকর, যদি বেলালকে নিতে হয়, আজাদ করে নিতে গেলে মাল লাগবো, মাল মানে টাকা লাগবো। আবু বকর সিদ্দিক বলে, আমার কাছে তো কোনো টাকা নাই, আমার কাছে কোনো পয়সা নাই, তাইলে কি করবা? কয়, তাইলে আজাদ করা যাবে না। সিদ্দিক একবার ডাক দিয়া বলে, আমার কাছে যদিও টাকা নাই, আমার গায়ের মধ্যে একটা চাদর আছে, আমার গায়ের মধ্যে একটা চাদর আছে, এই চাদরের বিনিময়ে আমার ভাই বেলালকে আজাদ কইরা দেন। এবার চাদরের বিনিময়ে হযরতে বেলালকে আজাদ কইরা ডানে যায় নাই, বামে যায় নাই, সোজা চলে গেছে আমার নবীর কাছে। নবীর কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও দয়ার নবীজি, আপনার বেলালকে আমি চাদরের বিনিময়ে আমি আজাদ করে এনেছি। আমার নবী ডাক দিয়ে কি, আবু বকর, তুমি শুধুমাত্র বেলালকে চাদরে দিয়ে আজাদি করলা না, তুমি আবু বকর একটা জান্নাতের টিকিট লাভ করেছো। এই আবু বকর এমন উপকার করলেন, আর আবু বকর উপকার করতে যায় এমন মর্যাদা পেয়ে গেলেন। যুবকের দল, এই বেলালকে আমার নবী ডাক দিয়ে কি, বেলাল, যেই বেলালে আক্রমণ হলো, যেই বেলালের গায়ের মধ্যে তারা আক্রমণ করলো, যেই বেলালের বডির মধ্যে তারা আঘাত করলো, এই বেলালকে আমার নবী কেমন দেখেন। আমার নবী ডাক দিয়ে কে, বেলাল তুমি আজান দাও। ইয়া রাসূলুল্লাহ, আমি আজান কোথায় দিমু? এই জাবালের রহমতে দাঁড়াই আজান দাও। জাবালের রহমতটা কোন পাহাড়? যেই পাহাড়ে আমার নবী বিদায় হজের ভাষণ দিয়েছে, ওই পাহাড়ের মধ্যে দাঁড়াই আজান দিল। আমার নবী বলে পছন্দ হয় নাই, বেলাল তুমি আর চাইতে উঁচু জায়গায় দাঁড়াই আজান দাও। বেলাল আজান দিল, নবী কয়, না বেলাল, এর চাইতে উঁচু জায়গায় দাঁড়াইয়া তুমি আজান দাও। এবার বেলাল বলে, নবী গো, আপাতত এর চাইতে উঁচু জায়গা তো দেখতেছি না। আমার নবী বলে, বেলাল তুমি আমি দেখতেছি সব চাইতে উঁচু হলো খানায়ে কাবা, ওই কাবার উপরে দাঁড়াইয়া তুমি আজান দাও। বেলাল ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা আজান দিতাম কাবাকে সামনে রাখিয়া, আমি কাবার উপরে দাঁড়াইলে আমি কিবলা বানামু কোন দিকটারে? আমার নবী বলে, বেলাল তুমি কি বুঝো না, আমি নবী হইলাম কাবার কাবা। আরে হাত তুলে গোনা, ইয়া রাসূলুল্লাহ, এ বেলাল, ও বেলাল, আমি নবীর কাবা বানায় আজান দাও। এবার বেলাল রে আমার নবী ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলো, অথচ বেলালের চেহারা ছিল কালো, জিহ্বাটা ছিল খাটো, জিহ্বা দিয়ে আশহাদু বলতে পারতো না, শিন বলতে গেলে সিন হইয়া যাইত, আসহাদু কইতো। এবার অনেক লোকেরা কয় বেলাল আজান শুদ্ধ না। বেলাল রে ইষ্টপ্রায় কেন? নবী বলে, তোমাদের পছন্দের মুয়াজ্জিন দিয়ে আজান দাও। মুয়াজ্জিন রে দিয়ে আজান দেওয়াইছে। আল্লাহ লীলা খেলা বোঝা যায় না। এবার
সকালের মুখ কেউ দেখে না। একটা কই মুয়াজ্জিনে মনোরাত্রি আজান দিলাইছে, আরেকজনকে হে গরির কাটা হইছিনে না, আরেকজনকে হে আমরা বিপদে ফেলাইছে, নাইলে রাত্র পোহাই না কিনলে গা। আল্লাহ ডাক দিয়ে কি বন্ধু আমার বেলাল রে দিয়ে আজান দেওয়ান, নাইলে এই দুনিয়ায় কেউ সূর্যের মুখ দেখবে না। এবার বেলাল এসে আজান দিল, আওয়াল তো পাক পাকালি গুলো সুন্দর করে কিচিমিচি করা শুরু করলো। এই সেই বেলাল আমার নবীরে কেমন ভালোবাসতো। আমার নবী যখন ইন্তিকাল করলো, এই বেলাল এই মসজিদটা সাইরা কোথায় জানে চলে গেছে। এবার বেলাল কোথায় চলে গেছে কোনো খবর নাই। অনেক মানুষ বলতেছে আবু বকর কই, বেলাল কই, উমর কই, বেলাল কই, উসমান কই, বেলাল কই, আলী মুরতজা কই, বেলাল কই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা গোয়ার মদিনাতে নাই। নাই তো নাই, এটা কেমন পাগল। সমাজের ভিতর দেখবেন কিছু পাগল আছে মসজিদ ছাড়া ভাল লাগে না, কিছু পাগল আছে নবী ছাড়া ভাল লাগে না, কিছু পাগল আছে জিকির ছাড়া ভাল লাগে না। এক একটা পাগলের এক একটা খেলা। এই জন্যই তো তরিকা হলো ৬০টা। একটা হলো কাদেরিয়া, আর একটা চিশতিয়া, আর একটা নকশবন্দিয়া, আর একটা মুজাদ্দিদিয়া। এক এক তরিকার ইমামদের এক একটা প্রেমের খেলা। কাদেরিয়া তরিকার কাজ হলো চোখের পানিতে, চিশতিয়া তরিকার কাজ হলো চোখের জ্যোতিতে, আর নকশবন্দিয়া তরিকার কাজ হলো নাভি মূলে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য যুবক, এই জিনিসগুলো জানতে গেলে তরিকতের পীরের কাছে যাওয়া লাগবে, নাইলে তুমি জানতে পারবা না। এবার ইন্দিমিন টাইমে বেলাল কোথায় যেন চলে গেছে। নবীর ইন্তিকালের পর কে বেলাল যেন কোথায় চলে গেছে। বেলালের কোনো খবর নাই। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, এইভাবে 40 দিন হয়ে গেল। নবীর প্রথম বানানো আল্লাহর নির্দেশে প্রথম মুয়াজ্জিন, যাকে আমার নবী দুনিয়া থেকে যাওয়ার সময় বইলা গেছে, বেলাল আমি নবী তোমাকে বলে গেলাম, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতে আল্লাহ আমার একটা প্রাণী দিব, যেই প্রাণীর নাম হলো উট, উটের নাম হলো কাসওয়া। এই কাসওয়া নামক উটটার মধ্যে আমি নবী বসবো। ওই উটের গলার মধ্যে একটা রশি থাকবে। এই রশিটা পৃথিবীর কোনো সাহাবী ধরতে পারবে না, পৃথিবীর কোনো নবী ধরবে না, পৃথিবীর কোনো উম্মত ধরবে না। সব উম্মতের মধ্য থেকে তুমি বেলাল আমার হাতে রশিটারে ধরবা, দইরা আল্লাহ জান্নাতটারে ওপেন করবে। তুমি বেলাল দইরা দইরা আমার উটটারে বেহেশতের দিকে নিয়ে যাইবা। আমি যাইয়া বেহেশতের দরজার মধ্যে ফাঁক করা আল বাব, আমি দরজার মধ্যে টুকা দিমু। ফেরেশতা বলবে কে? আমার নবী বলবে আনা মুহাম্মদ রাসূল, আমি হইলাম আল্লাহর রাসূল। এই কথা বলার পরে জান্নাতটা খোলা হবে। আমি নবী যাইয়া প্রথম জান্নাতে ঢুকবো। এরপরে সব নবী আর সব নবীর উম্মতের আগে যেই লোকটা জান্নাতে ঢুকবে, এই লোকটার নামই হইল হযরতে বেলাল। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই বেলাল আমার নবীর ইন্তিকালের পরে কোথায় যেন চলে গেল। 40 দিন হয়ে গেছে, বেলালকে কেউ খুঁজে পায় না। বেলাল কেন চলে গেছে জানেননি? কই রাস্তা আছে, রাস্তার জায়গায় নবী নাই। এই রাস্তা দেখলে নবীর কথা মনে হয়ে যায়, আমি বাসা বড় দায়ী, এই জন্য আমার সহ্য হয় না। এই বেলাল 40 দিন পর সব মানুষ বেলাল কই গেল? ইসলামের প্রথম মুয়াজ্জিন কোথায় গেল? যার আজানের ধ্বনি গিয়ে আর সে আজিমে ধাক্কা লাগতো, ওই বেলাল কোথায় গেল? দেখছিনি পাগলের মতো পাগল হইতে পারলে? বেলাল ভাই আমি নবীর বিরোগে চলে গেছি মদিনা যাইরা বহু দূরে। 40টা দিন যখন হইয়া গেল, আমি স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘুমের ঘরে হাজির হইয়া গেছে। আমার নবী আইসা ডাক দিয়া বলে, বেলাল, বেলাল গো, বেলাল গো, তুমি কি আমার দেখার মনে লই না? বেলালকে আমার আনি বাইলা গোলটা আবার জ্বললা উঠছে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়। ওরে অন্তর এলাই গাছে আগুন, অন্তর এলাই গাছে আগুন, হই আগুন
নিবে না, জ্বালা জোড়ায় না। নবীরে যদি আব্দুল্লাহপুরের কেউ স্বপ্ন দেখে এই মুহূর্তে, কেন তাহিরি নবী নবী করে, কেন আব্দুল্লাহপুরের মানুষ নবী নবী করে, কেন আমার ভাই হানিফ ভাই নবী নবী করে, আমার চেয়ারম্যান ভাই কেন নবী নবী করে? দুনিয়ার কাউরে দেখলে জীবনের গুনাহ মাফ হবে না, আমার নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। কেমন নবীর উম্মত আল্লাহ আমরা বানাইছে, যেই নবী দুনিয়াতে আইসা কাঁদছে উম্মতি, দুনিয়াতে আইসা সেজদায় পইরা কাঁদছে রে ভাই উম্মতি। নবী পাথরের আঘাত খাইয়া নিজের দন্তের ব্যথার কান্দে নাই, নবী কাঁদছে নবী উম্মতি। ও যুবকের দল, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন কাঁদছে শুধু উম্মতি। ভাবে আমার নবী মেরাজে যাওয়ার সময় কাঁদছে উম্মতি, নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় কাঁদছে উম্মতি, রওজা মুবারকে এখনো কান্দে নবী উম্মতি উম্মতি। হাসরের ময়দানে আমার নবী কাঁদবে উম্মতি, নবী গো নবী গো। আর কত উম্মতের জন্য কাঁদবেন? আমার নবী আপনার নবী বলে, আমার উম্মতকে আমি যতক্ষণ পর্যন্ত জান্নাতে নিয়ে যেতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি নবীর চোখের পানি মুবারক থামবে না। এই বেলাল আমার নবীর স্বপ্নে দেখা জ্বালা কি বাড়ছে না কমছে? আরে রাত্র 1টার সময় আপনার নবীর কথা শুনে কেমনে পাগল। আজকে রাত্রে যদি কামডা হইয়া যায়, উযু কইরা রাতের বেলা শুইবেন, শুইয়া 40 বার নবীর উপরে দুরূদ পড়বেন। এইভাবে শুইয়া ডান কাতে শুইয়া সে নবীর উপরে দুরূদ পড়বেন। বন্ধু রে বন্ধু, 40 দিন পর্যন্ত আমলটা করবেন, দেখবেন আমার নবী আপনার বাঙ্গা করে হাজির হইয়া গেছে। আমার নবী আমাদের দুরূদের আওয়াজ শোনার ক্ষমতা আছে না না? এই বেলা যেই মাত্র আমার নবীর দেখলো, নবীর দেই কার বেলাল থাকতে পারে না, মুখের মধ্যে একটা কাপড় বাইন্দা দৌড় দিছে। এই কাপড় বাইন্দা সোজা মসজিদে নববীতে চলে গেছে, যে এই জায়গার মধ্যে এই আমার নবী দাঁড়ায়া নামাজ পড়াইতো, ওই জায়গার মধ্যে বেলাল চলে গেছে। যাইয়া দেখে জায়গায় জায়গা আছে, কিন্তু আমার নবী নাই। এই নবীর না দেখে বেলাল থাকতে পারে না, চইলা গেছে নবীর রওজাটার কাছে। যাইয়া দেখে নবীর রওজা আছে, নবী আছে রওজার ভিতরে, বেলালের চোখের মধ্যে পড়ে না, বেলালের মন অস্থির হইয়া গেছে। এরপরে মুখের মধ্যে কাপড় বাইন্দা দুই জায়গায় দৌড়াদৌড়ি দেইকা ছোট ছোট বাচ্চারা বেলালরা ডাক দেখে, পাগলটা কেডারে, মুখটা কেন বাইন্দা রাখছে? এবার কিছু মুরব্বীরা কয় তুমি কেডা? যে কোনো মুহূর্তে মুখ বাইন্দা যদি কেউ বাড়িতে কেউ ঢুকে নিঃসন্দেহে সন্দেহ করে। এইভাবে বেলালকে কই তুমি কে? মুখটা বাইন্দা রেখা এমন ভাবে একলা একলা গরু কেন? বেলাল বলে আমার ডিস্টার্ব করেন না, আপনা ঘরে জ্বালাইতাম না, আমি চইলা যাবো। এই বেলাল মসজিদে নববী থেকে বের হইয়া রাস্তা দিয়ে হাঁটে, বাচ্চারা তার পিছনে পিছনে ছুটে, আর মুরব্বীরা অনেকে তার পিছনে পিছনে। হঠাৎ দুইরা তাকায়া দেখে ওই বেলাল মাঝে মাঝে কিছু পাথরের মধ্যে চুমা দেই। এবার মুরব্বীরা জিগায় তুমি কেমন পাগল, তুমি চুমা দিলে হাজারে আসওয়াদে চুমা দাও, রাস্তার পাথরে কেন চুমা দাও? বেলাল ডাক দিয়া বলে খবরদার, আমি অন্য কোনো পাথরে চুমা দেই না, আমি ওই পাথরে চুমা দেই যেই পাথরে আমার নবী কদম মুবারক লাগছে। মুরব্বীরা কইটা কোন পাগল? আমরা এত পাথর দেখি, নবীর কদম মোবারকের ছাপ তো আমরা বুঝি না, এটা কোন পাগল? যেই পাগলে নবীর কদম মোবারকের দাগ দেখে আমরা দেখি না, আমরা চিনি না। তুমি কে? আমারে জিজ্ঞেস করো না, আমি চলে যাই। হঠাৎ করে কই তোমার মুখটা খুললা দেখাও। জোর কইরা মুখটা খুললা দেখে এটা অন্য কেউ না, আমার নবীর বানানো আজানের পাখি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনা মাসিরা ডাক দিয়া কয় তোরা কই রে, তোরা কই আয় আয়, আজানের পাখি ধরা পড়েছে, মনের খাঁচায় বন্দী। মনের খাঁচায় বন্দী কর। বেলাল বলে খবরদার, মানুষ জোর করবেন না, আমাকে আমার মতো থাকতে দেন,
আমাকে আমার মতো চলতে দেন। এবার ডাক দিয়ে কই বেলাল তোমারে বাধা দিব না, তবে একটা কথা মদিনা ছেড়ে তুমি যাইতে পারবা না। বেলাল বলে না না আমি থাকতে পারতাম না। কয় কেন? কই এই যে রাস্তা দেখতেছেন এই রাস্তা দিয়ে আমার নবী অনেকবার মসজিদে আইছে, রাস্তা আছে কিন্তু নবীর আসতে দেখা যায় না। আমি ওই রাস্তা দেখলে আমার নবীর কথা মনে হইয়া যায়, রাস্তা দেখতো নবী দেখতাম না, এটা হইতে পারে না। আমার কলিজাটা মানবে না, আমি মদিনায় থাকতে পারবো না, যেখান থেকে আসছি সেখানে আমি চলে যাব। বন্ধুরে আমার ও যুবক ভাইয়েরা, এবার আরেকটা দল কইতেছে যেহেতু বেলাল মদিনায় থাকবে না, নবীর ইন্তেকালে বেলাল চলে গেছে, রাখতে পারি নাই, এখনো বেলালকে রাখতে পারবো না। কি করবে ও বেলাল? আপনি মদিনা ছাইরা চইলা যান, আপনাকে আমরা বাধা দেব না। আপনি কষ্ট পাইলে আমার নবী কষ্ট পাবে, কিন্তু আপনারে অনুরোধ করব আপনি যাওয়ার আগে একটা বার মদিনার মেহের মিম্বারে আজানটা দিয়া যান। বেলাল বলে বলো কি? আমি মদিনায় থাকলে রাস্তা দেখলে আমি নবী দেখব না, মানতে পারবো না, আর আমি মেম্বারে দাঁড়াইয়া আজান দিমু, আজানের ভিতরে আমার নবীর নাম নিমু, টুট দিয়া চোখ দিয়া আমার নবীরে আমি দেখতাম না, আমি আজান দিতে পারতাম না, আমার কলিজাটা বাগ বাগ হইয়া যাইব, আমার পক্ষে মানা সম্ভব না। এই কথা বলার পর এক পক্ষ বলে বেলাল মদিনায় থাকো, আরেক পক্ষ বলে না না মদিনায় থাকতে হবে না, একটা বার তুমি আজানটা দিয়ে দাও। বেলাল বলে মদিনায়ও থাকতাম না, আজানটাও আমি দিতাম না। এই যখন অবস্থা, ওই মুহূর্তে আরেকটা শ্রেণীর মানুষ আইসা বলে রাখো, তোমরা বেলালরে ডিস্টার্ব করিও না, তোমরা বেলালরে ডিস্টার্ব করিও না। বেলালকে বললে বেলাল মদিনায় থাকবে না, বেলালকে আজান দাও বললে বেলাল আজান দিবে না। যেই বেলাল নবীর ইন্তেকালের পর চলে গেছে, তোমরা কি বুঝো না বেলাল কেন চলে গেছে? এই বেলালকে বাধা দেওয়া যাবে না। বেলাল মদিনায় তোমরা থাকতে বললেও থাকবে না, মদিনায় আজান দিতে বললেও আজান দিবে না। তাইলে কি করব? এই বেলালরে যদি মদিনায় রাখাইতে চাও, বেলালকে যদি মদিনায় আজান দেওয়াইতে চাও, এই মদিনাতে দুইটা সন্তান আছে, একটা সন্তানের নাম হলো ইমাম হাসান, আর একটা সন্তানের নাম হলো ইমাম হুসাইন। এই দুইজন যদি বলে বেলাল আজানও দিতে পারে, মদিনায়ও থাকতে পারে। সবাই দৌড়াইয়া ইমাম হাসানের কাছে গেল, ইমাম হুসাইনের কাছে গেল, যাইয়া ডাক দিয়া বলে হুসাইন, নবীর বানানো আজানের পাখি ধরা পড়েছে, আমরা সবাই বলতেছি মদিনায় থাকার জন্য, সে নাকি থাকবে না। আজান দিতে বললাম আজান দিব না, আপনি বাকি আছেন, আমরা আপনারে দায়িত্ব দিলাম, মেহেরবানি করে আমাদের জ্বালা নিবানোর জন্য আপনি একটা বার রিকোয়েস্ট কইরা দেখেন না। ইমাম হুসাইন নবীর পাকের আদরের নাতি, মা ফাতেমার কলিজার টুকরা, জান্নাতের সরদার, যাদেরকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয়, যাদেরকে কষ্ট দিলে নবীকে কষ্ট দেওয়া হয়। ওই হুসাইন হযরত বেলালের কাছে আসলো, আয়েশা ডাক দিয়া কয় আজানের পাখি, ও আজানের পাখি, আপনি চলে গেছেন নানার ইন্তেকালের পর, কিন্তু আমরা জানতাম যাই আপনি যে চলে গেলেন, আমি হুসাইন একটু জানতে চাই ওই আজানটা দেওয়া যাবে নি, যেই আজানের প্রেমের ধাক্কা আরশে আজিমের মধ্যে লাগলো, দেখছেন নি কোন জায়গায় হাত মারছে বেলাল, ওই আজানটা দেওয়া যাবে নি, যেই আজানের ধাক্কা আরশে আজিমের মধ্যে গিয়ে লাগলো। এখন বেলাল মদিনাবাসীর সবাইরে না করছে আজান দিবে না, সবাইরে না করছে আজান দিবে না, সবাইরে বলছে মদিনায় থাকবে না। এখন মাত্র দুইজন থেকে একজন আয়েশা বলছে মদিনায় থাকবে, একজন আয়েশা মদিনায় থাকতে বলে নাই, বলছে ওই আজানটা দেওয়া যাবে নি, যে এই আজানটা আরশে আজিমের মধ্যে ধাক্কা লাগলো। বন্ধুরে আমার, ও
আব্দুল্লাহপুরের বাবারা, বেলাল মনে মনে কয় এমন একজন আমারে আজান দেওয়ার জন্য অনুরোধ করছে, যাদের ব্যাপারে আমার নবী বলছে মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। এদেরকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয়, এদেরকে কষ্ট দিলে আমার নবীকে কষ্ট দেওয়া হয়। এখন আমি যদি না করি হুসাইন কষ্ট পাবে, হুসাইন কষ্ট পেলে আমার নবী কষ্ট পাবে, নবী কষ্ট পেলে আমার আল্লাহ কষ্ট পাবে। কারণ আল্লাহ যদি কষ্ট পায় আমি বেলালের বেলালগিরি শেষ হইয়া যাইব। কারণ আমার নবী বইলা গেছে কেউ যদি ওদের কষ্ট দেয় যেন মায় কষ্ট দেয়, বল কেউ যদি ওদের কষ্ট কষ্ট দেয়, কষ্ট দিল মা পাতে মারে, কষ্ট দিল মা পাতে মারে। জান্নাতেরি সরদার যারাও কেমনে সুরি চালাও, জান্নাতেরি সরদার যারা কেমনে সুরি চালায়, কি জবাব দিবে হাসরের বেলায়, কি জবাব দিবে হাসরের বেলায়। কেউ যদি ওদের কষ্ট দেয় যেন মাই কষ্ট দেয়, বল কেউ যদি ওদের কষ্ট দেয় যেন মাই কষ্ট দেয়, কষ্ট দিল মা পাতে মারে, কষ্ট দিল মা পাতে মারে। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, আরে 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া। সময় নাই বাবা, রাত্র বেশি তো একটু টাচ দিয়ে যাইতাছি, নবীর কলিজার টুকরা খাড়া একটু টাচ দিয়ে দিতেছি। আরো ঘন্টা দেড় ঘন্টা হয়তো আগে, একটু সময় গভীর হলে মানুষের মন ইজি থাকে না। এরপর আজকে যে প্রেম দেখতেছি, এই প্রেম যদি মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখতে পারেন তাহলে ইমাম হাসান হুসাইন আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। ছোট ভাই কই বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া, আজকে থেকে কান্দি আমি ভাই হারা হইয়া রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। কষ্ট লাগে ভাই, অনেক দুঃখ লাগে। কোন হুসাইনের জন্য তোরা পানি বন্ধ করলি, যেই বেলাল হুসাইনের কথা ফালাইতে পারে নাই। কোন হুসাইনের জন্য তোরা পানি বন্ধ করলি, যেই হুসাইনের নানা যদি দুনিয়াতে নাই তো পানি হইতো না।
ইসলামের প্রথম মুয়াজ্জিন হইয়া যারা আল্লাহ নিজে ভালোবাসে, যিনি সবার আগে জান্নাতে ঢুকবে, ওই বেলাল হুসাইনের কথা ফালাইতে পারে নাই। আর আমরার মতন মুনাফিকরা মুসলমানরা হুসাইনের গলার মধ্যে ছুরিটা চালায়া দিলে কি জবাব দিবি হাসরের ময়দানে? আল্লাহ বলছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। বন্ধু গো, আপনি বলে দিন, আমার নবী বলেছে আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না। আমার গায়ে থেকে রক্ত ঝরছে, এটার বদলা আমি চাই না। আমার জন্মস্থান থেকে পাঠায় দিছে, আমি এর বদলা চাই না। আমার গায়ে কত নারী বুড়ি চাপায়া দিল, এর বদলা আমি চাই না। আমি চাই শুধু ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি চাই শুধু আমার আহলে বায়তের মহব্বত, যাদেরকে পবিত্রতার ঘোষণা করছে আমার আল্লাহ। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। যাদেরকে পবিত্র রাখার ঘোষণা আমার আল্লাহ করেছেন। হুজুর আপনি এখানে আসেন, যাদেরকে পবিত্র করার ঘোষণাটা আমার আল্লাহ করে। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। যাদেরকে পবিত্রতা সূরা হাজারের 65 নম্বর আয়াতে ওই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলতেছে আমি আমার ওই আহলে বায়াতকে পবিত্র রাখার ঘোষণা আমার আল্লাহ নিজে দিয়েছেন। এই জন্য ওই আহলে বায়াতের অন্যতম সদস্য যার নাম হলো ইমাম হুসাইন, আয়েশা ডাক দিয়া কয়, ও বেলাল, ওই আযানটা দেওয়া যাবে নি গো, যেই আযানটা আরশে আজিমের মধ্যে ধাক্কা লাগতো। এখন বেলাল কি করব? যেই বেলাল কয় হুসাইন কষ্ট পাইলে আমার নবী কষ্ট পাইব, নবী কষ্ট পাইলে আমার আল্লাহ কষ্ট পাইব। এই জন্য বেলাল কয় ঠিক আছে, মদিনার ঘরে ঘরে আনন্দ, বেলাল আজান দিব। বেলাল ওযু কইরা রেডি, এলান হয়ে গেছে বেলাল আজান দিব। এবার পুরুষরা লাইন দিয়ে আইতেছে, মহিলারা লাইন দিয়ে আইতেছে। আজকের মাহফিলও মহিলা আছে না নাই? ওরাও লাইন ধরে আসা নতুন না। নবীরে দেখিয়া তারাও লাইন ধরে দাঁড়াইছে, নবীরে পাইয়া তারাও লাইন ধরে দাঁড়াইতো। ও যুবক রে, মহিলারা জায়গায় পর্দার আড়ালে, এটাই হলো সিস্টেম। ওই মহিলারা ওই বেলালের আজান শুনতে আইছে। ইন দি মিন টাইমে ইউটিউবের মধ্যে তাহিরি ওয়াজ শুনে অনেক মানুষ সরাসরি ওয়াজ শুনতে আইছে। এখানে এমন অনেক লোক আসছে যারা আমার জীবনেও ডাইরেক্ট দেখে নাই, শুধুমাত্র আজকে প্রথম দেখছে, কিন্তু ইউটিউবের মধ্যে বারবার দেখছে। ও বন্ধু, বেলাল রে, বেলাল আজান দিব। পুরুষ লাইন ধরে আইতেছে, মুরব্বীরা লাইন ধরে এসেছে, যুবক পোলাপান লাইন ধরে এসেছে, ওই কিশোর বয়সের পোলাপান লাইন ধরে আসতেছে। আয়েশা বেলালের মসজিদের কাছে দাঁড়াইছে, কিন্তু ছোট্ট ছোট্ট কিছু পোলাপান ওরা মসজিদের কাছে দাঁড়ায় না, ওরা মেহরাবের কাছে দাঁড়ায় না, ওরা মিম্বরের কাছে দাঁড়ায় না। ছোট্ট ছোট্ট পোলাপান আসলে আলাদা একটা লাইন ধরছে, লাইন দুইরা আমার নবীর রওজার পাশে যাইয়া দাঁড়াইছে। এবার মুরব্বীরা ডাক দিয়ে গো, ছোট্ট পোলাপান তোমরা ওই জায়গার মধ্যে কেন গেলা? ওই জায়গার মধ্যে তো বেলাল নাই, বেলাল তো আছে এখানে, এখানে না দাঁড়াইয়া ওই জায়গার মধ্যে গেলা কেন? ওই মুহূর্তে ছোট ছোট বাচ্চারা জবাব দিয়া সবার তাক লাগাইয়া দিছে। কি তাক লাগাইছে জানেননি? কয় কি জানেননি? আমরা আম্মা কইছে নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর নবীর বানানো মুসমুয়াজ্জিন মদিনা সাইরা দিছে। নবীর ইন্তেকালের পর ওই লোকটা মদিনা সাইরা দিছে, নবীর না পাইয়া পাগল হইয়া চলে গেছে। এখন আমরার মন বলতেছে বেলাল যখন আজান দিব আমার নবী রওজা থেকে বের হয়ে আসবো। আরে ওঠো বিল্লাহ মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। একটু করিস না বাবা, আমার শোনা যাচ্ছে না একটু। ওঠো বিল্লাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়।
সর্বলোকে কথা মতে উঠে বিলাল মিনারাতে। আরে এমন একটা নবীর পাগল খুঁজে পাওয়া দায়। আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। যুবকরা মুখটা খোলো না। ওঠো বিলাল মিনারাতে, সময় বয়ে যায়। আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই। আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই। সর্বলোকের কথা মতে উঠে বিলাল মিনারাতে। মুহাম্মদ নাম বলার সাথে বিলাল পড়ে যা। আল্লাহু আকবার। আজান দো গো মধুর সুরে শুনবার মনে যা। আজান দাও গো মধুর সুরে শুনবার মনে যায়। বিল্লাল যখন আজান দিল ডান পাখিটা উড়ে গেল। এমন একটা বেলাল আজ ইতিহাসের পাতা। আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই। আজান দাও গো মধুর সুরে শুনবার মনে যায়। তিনবার বল আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. জবানে মুস্তাফার নাম, নয়নে মুস্তাফাকে না দেখে বেলাল ধৈর্য ধারণ করতে পারে নাই। জবানে মুস্তাফার নাম, নয়নে মুস্তাফা দেখা যায় না। বেলাল মিম্বার থেকে পড়ে গেছে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, ইয়াসুদ্দিন আতাইনি সাহেব জিন্দাবাদ। আমার যুবক ভাইরা, ওই বেলালের মতো পাগল হওয়ার দরকার আছে না? ওই বেলালের মতো পাগল হলে মুস্তাফা এই আব্দুল্লাহপুর আদমপুরের প্রেমিকদের ঘরে, ঈসাপুরের প্রেমিকদের ঘরে দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই?